এমবিস কিচেন থেকে আপনাদের সবাইকে স্বাগতম জানাইছি। আজকে আপনাদেরকে তৈরি করে দেখাবো লেমন ফ্লাওয়ার কেক রেসিপি। আসুন দেখে নিই কীভাবে বানাতে হয়। লেমন কেক বানানোর জন্য আমি 3টা ডিম নিয়ে নিছি, 1 কাপ চিনি নিয়ে নিছি। ভালোভাবে আমি ফেটিয়ে নিব। একটা হ্যান্ড রেস দিয়ে আমি ফেটিয়ে নিছি। পাঁচ মিনিট ফেটানোর পর হাফ কাপ দুধ দিয়ে দিছি। দুধ দিয়ে আমি ভালো করে চিনিটা গলিয়ে নিয়ে নিছি। এখন আমি হাফ চা চামচ ভ্যানিলা এসেন্স দিয়ে দিছি, 1 চা চামচ ইস্ট দিয়ে দিছি। এখন এইভাবে আমি মিশিয়ে নিব। চিনিটা আমার গলে গেছে। এখন আমি 1 কাপ ময়দা দিয়ে দিছি। ময়দাটা ভালো করে মিশিয়ে নিছি। আরও হাফ কাপ ময়দা দিয়ে দিছি আমি। টোটাল আমার 1.5 কাপ ময়দা দেওয়া হয়ে গেল। ভালোভাবে মিশিয়ে নিছি। মিশানো হয়ে গেছে আমার। এখন হাফ কাপ রিফাইন তেল দিয়ে দিছি। ভালোভাবে মিশিয়ে নিব আমি। তেলটা আমার মিশানো হয়ে গেছে। ব্যাটারের কনসিস্টেন্সি এরকম হবে। এই দেখুন। এখন একটি র্যাপিং পেপার দিয়ে আমি র্যাপ করে রেখে দেব আধা ঘন্টার জন্য। আধা ঘন্টা পরে আসবো। আধা ঘন্টা পরে হয়েছি, আমি র্যাপিং পেপারটা সরিয়ে নিছি। এখন আমি ব্যাটারগুলো ভাগে ভাগে ভাগ করে নিব, 3টা ভাগে। এই 3টা ভাগ আমি একটা ভাগ আমি সাদায় রেখে দিব, আরেকটা ভাগে আমি কোকা পাউডার দিয়ে মিশিয়ে নিব, আরেকটা ভাগে আমি রেড ফুড কালার দিয়ে দিব। এখন সবগুলো কালার আমি মিশিয়ে নিব। কালারগুলো আমার মিশানো হয়ে গেছে। এটার মধ্যে আমি লেমন কালার দিয়ে দিছি, গ্রিন ফুড কালার। লেমন কেক বানাবো সেই জন্য গ্রিন কালার দিয়ে দিছি। কালারটা আমার মিশানো হয়ে গেছে। হালকা কালার দিয়ে দিছি। এখন একটি নেমু নিয়ে নিছি। নেমুর খোসাটা এইভাবে গ্রেট করে দিয়ে দিব আমি। লেমন ফ্লেভার বানিয়ে নিব। এইভাবে আমি গ্রিন অংশটা দিয়ে দিচ্ছি, নেমুর সাদা অংশটা দিব না। 1 চা চামচ নেমুর গ্রিন অংশটা দিয়ে দিচ্ছি, নেমুর খোসাটা। আর 1 চা চামচ নেমুর রস দিয়ে আমি মিশিয়ে নিচ্ছি। এখন এরকম পাইপিং ব্যাগ নিয়ে নিচ্ছি, আমি গ্লাসের উপরে নিয়ে নিচ্ছি। এই আমি রেড কালারটা এইভাবে ভরিয়ে নিচ্ছি। সবগুলো ব্যাটারি আমি এরকম করে পাইপিং ব্যাগে ভরাইয়া গার্ডার মারিয়ে নিয়ে নিচ্ছি। এখন আমি এই কেক মোল্ডে কেক বেক করব। কেক মোল্ডে অল্প তেল লাগাইয়ে নিচ্ছি। এখন আমি বেকিং পেপার দিয়ে দিচ্ছি। উপরেও অল্প আমি তেল লাগাই দিচ্ছি। এখন আমি ব্যাটারটা দিয়ে দিছি।
কেকের ব্যাটারটা ঢালা হয়ে গেছে, এরকম করে অল্প ঝাঁকিয়ে নিছি, ভিতরে পাবল থাকলে বাইর হয়ে যাবে। এখন আমি কেকের উপরে ডিজাইন করে নিব। এই পাইপিং ব্যাগের কোনাটা অল্প কেটে নিছি। এখন আমি সাদা ব্যাটারটা দিয়ে দিচ্ছি, ডিজাইন করে নিব। এখন রেড কালারের ব্যাটারটা দিয়ে দিচ্ছি। এখন আমি চকলেট কালারটা দিয়ে দিছি। এখন সাদা কালারটা দিয়ে দিছি। এখন রেড কালারটা দিয়ে দিছি। এখন আমি সাইড দিয়ে ডিজাইন করে নেব। এখন সাদা কালারটা দিয়ে দিছি। এখন রেড কালারটা দিয়ে দিছি। এইভাবে আমি সবগুলো ডিজাইন করে নিয়ে নিয়েছি। এখন একটা টুথপিক নিয়ে নিয়েছি, এটাতে আমি এইভাবে আঁশটা নিয়ে দিব। এইভাবে আঁশটা নিয়ে নিচ্ছি, সঙ্গে সঙ্গে কাঠি দিয়ে মুছে নিতে হবে। আর এটা আমি এইভাবে টেনে দিচ্ছি, ছোট ছোট ফুল বানিয়ে নিব। এটাও টাইনে দিচ্ছি। এখন সাইড দিয়ে একটি করে ছোটো করে পাতা দিয়ে দিব আমি। এইভাবে দিয়ে দিচ্ছি।
এরকম করে টেনে দিয়ে দিছি, এইভাবে টেনে দিয়ে দিছি। দেখুন কত সুন্দরভাবে আমার কেকটা ডেকোরেশন করা হয়ে গেল। এখন কেকটা আমি বেক করে নিব। গ্যাসের চুলায় কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইটা আমি প্রি হিট করে নিয়ে নিয়েছি 10 মিনিট সময়। এখন আমি কেক মোল্ডটা বসিয়ে দিব। ঢাকনা দিয়ে থেকে দিছি, ঢাকনায় একটা ছিদ্র আছে, বন্ধ করে দিছি আমি টিস্যু পেপার দিয়ে। গ্যাসের ফ্লেমটা একেবারে লো করে দিছি। 45 মিনিট পরে আইছি, কেকটা দেখে নিছি কীরকম হয়েছে। কেক টেস্টারটা ক্লিন বাহির হয়েছে, আমার কেকটা হয়ে গেছে। এখন কেকটা নামিয়ে নিব। কেকটা এখন আমি নামিয়ে নিছি, মোল্ড আউট করে নিব। ছুরি দিয়ে সাইড দিয়ে আমি ছাড়িয়ে নিয়েছি। এখন আমি মোল্ড আউট করে নিব। পেপারটা উঠিয়ে নিছি আমি। দেখুন কত সুন্দরভাবে আমার কেকটা হয়ে গেছে। দেখুন কত পঞ্জি হয়েছে, দেখুন ফিঙ্গে দেখাইছি আপনাদেরকে। দেখুন কত সুন্দর হয়ে গেছে। দেখুন ফুলগুলো কত সুন্দর লাগছে। এরকম সহজ রেসিপি পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, লাইক করুন, কমেন্ট করুন, বন্ধুবান্ধব সবার সাথে শেয়ার করুন। ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ।